ভাবুন তো, ব্রাসেলসে একটা লেওভার আর আমি আমার ফোনের দিকে তাকিয়ে আছি। স্ক্রিনে দেখাচ্ছে আমার জীবনের প্রথম অনলাইন ইনকাম, মাত্র 1.26 ইউরো। মানে এই টাকা দিয়ে তো একটা বেলজিয়ান ওয়াফেলও কেনা যাবে না। কিন্তু জানেন, আমার ভেতরে যেন একটা বিদ্যুতের ঝলক খেলে গেল। আমি হঠাৎ করে বুঝলাম, আরে আমি যদি ঘুমের মধ্যেও একজন অচেনা মানুষের কাছ থেকে 1 ইউরো আয় করতে পারি, তাহলে তো 1000 ইউরো আয় করা সম্ভব। আসলে কি, প্রথম ওই 1 টাকা আয় করাটাই সবচেয়ে কঠিন। তারপর তারপর যা হয় সেগুলো শুধুই রেপ্লিকা। তো আজকের আলোচনার বিষয় এটাই, স্কেলিং আর রেপ্লিকা। আর আমরা দেখব কিভাবে ছোট্ট ছোট্ট কিছু পরিবর্তন থেকে জন্ম নেয় বিশাল গ্রোথ। আচ্ছা, বেশিরভাগ এন্টারপ্রেনিয়ররা না একটা অদৃশ্য ফাঁদে আটকে যান। আমরা এটাকে বলি ফায়ার ফাইটার ফেজ। ব্যাপারটা কি? ভাবুন তো, সারা দিন শুধু আগুন নিভিয়ে বেড়াচ্ছেন, এই ইমেলের রিপ্লাই, ওই ছোটখাটো সমস্যার সমাধান, মানে অক্লান্তভাবে ব্যবসার ভেতরে কাজ করে যাচ্ছেন, কিন্তু ব্যবসাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আসল কাজটা করা দরকার সেটা সময়ই পাচ্ছেন না। আমাদের আজকের আলোচনাটা ঠিক এই জায়গাটাতেই আঘাত করবে। আমরা এমন কিছু রেপ্লিকা বা প্রতিরূপ তৈরির কৌশল দেখব, যেগুলো এতটাই সূক্ষ্ম যে হয়তো চোখেই পড়বে না, কিন্তু আপনার কাজের একটা ঘণ্টাও না বাড়িয়ে আপনার আয়কে 25% বা তারও বেশি বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হল, ব্যবসার গ্রোথের জন্য কোনো বিপ্লবের দরকার নেই। যা কাজ করছে তার উপর ভিত্তি করে ছোট ছোট কিন্তু নিয়মিত উন্নতি করাই যথেষ্ট। এই যেমন ধরুন নেভ ল্যাপফুডের গল্পটা। ভদ্রলোক হুইসলারে একজন স্কি বাউম ছিলেন, মানে সারাদিন স্কি করেই কাটাতেন। তো একটা রেস্টুরেন্টের চাকরি থেকে তাকে বের করে দেওয়া হয়। এরপর উনি স্নোবোর্ড শেখানো শুরু করেন। কিন্তু সমস্যাটা কোথায় ছিল? ওনার আয়টা পুরোপুরি সময় আর জায়গার ওপর নির্ভরশীল ছিল। তখনই উনি একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। স্নোবোর্ড অ্যাডিকশন নামে একটা ভিডিও টিউটোরিয়াল সিরিজ তৈরি করলেন। আর এর ফলে কি হলো? উনি কানাডায় বসে জাপানের কোনো স্নোবোর্ড ফ্যানকে ওটা বিক্রি করতে পারছেন, এমনকি ঘুমের মধ্যেও। নেভারেস্ট সাফল্যের আসল রহস্যটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। উনি ওনার সীমিত সময় বিক্রি করার ওই ফাঁদ থেকে বেরিয়ে এলেন। এমন একটা প্রোডাক্ট তৈরি করলেন যা অসীমভাবে নকল বা রেপ্লিকেট করা যায়। এটাই হলো রেপ্লিকার আসল শক্তি। অনলাইনে যে কোনো ব্যবসার বৃদ্ধির জন্য আসলে মাত্র দুটো মূল উপায় আছে। এক, আপনার ওয়েবসাইটে আরও বেশি মানুষকে নিয়ে আসা, যেটাকে আমরা বলি ট্র্যাফিক। আর দুই, ওয়েবসাইটে আসা সেই মানুষগুলোর মধ্যে থেকে বেশি সংখ্যককে ক্রেতায় পরিণত করা, যেটাকে বলা হয় কনভার্সন। আচ্ছা, একজন দোকানদারের কথা ভাবুন। দিন শেষে দেখল মাত্র 4 জন ক্রেতা তার দোকানে এসেছেন। সে তো হতাশায় ভেঙে পড়েছে, ভাবছে তার ব্যবসা হয়তো আর চলবেই না। কিন্তু চলুন একটু পর্দার আড়ালের সংখ্যাগুলো দেখি। তার দোকানে মোট 100 জন মানুষ এসেছিলেন, আর সেই 100 জনের মধ্যে থেকে ঠিক 4 জন তাদের ওয়ালেট খুলেছিলেন, মানে কিছু কিনেছিলেন। এখন যদি আমরা এই সংখ্যাগুলোকে একটু অন্য চোখে দেখি, 4% কনভার্সন রেট, অনলাইন দুনিয়ায় এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। এর মানে কি দাঁড়ালো? মানে হলো তার প্রোডাক্ট বা অফারে কোনো সমস্যাই নেই। আসল সমস্যাটা হলো ট্রাফিকের অভাব। তার নতুন ডিজাইন বা ফ্যান্সি লোগোর কোনো দরকার নেই, তার শুধু দরকার আরও বেশি মানুষের কাছে পৌঁছানো, ব্যাস। তাহলে মূল কৌশলটা কি? ব্যবসার ছোটখাটো বিষয় নিয়ে মাথা না ঘামিয়ে আসল সমস্যাটার দিকে মনোযোগ দিন। যদি কম মানুষ এসে আপনার জিনিস কেনে, তাহলে আরও বেশি মানুষকে নিয়ে আসুন। আর যদি অনেক মানুষ এসেও খালি হাতে ফেরে, তাহলে আপনার অফারটাকে আরও আকর্ষণীয় করে তুলুন। এবার আমরা এমন একটা কৌশল শিখব যা আপনার বর্তমান গ্রাহকদের কাছ থেকেই আপনার লাভকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। ভাবুন তো, আপনি একটা রেস্তোরাঁয় খাওয়া শেষ করেছেন, ডেজার্ট খাওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু ঠিক তখনই ওয়েটার এসে গলানো চকলেটে ভরা একটা গরম পুডিংয়ের এমন নিখুঁত বর্ণনা দিল যে আপনি নিজেকে আর আটকাতে পারলেন না। এটাই হলো আপসেল, ঠিক সময়ে ঠিক অফারটা দেওয়া। এই কৌশলগুলো মূলত 3 রকমের হয়। আপসেল, যেখানে আপনি আরেকটু ভালো একটা সংস্করণ অফার করেন। ক্রস সেল, যেখানে আপনি একটা সম্পর্কিত জিনিস অফার করেন। আর আফটার সেল, যেখানে আপনি কেনাকাটার ঠিক পরেই ভবিষ্যতের জন্য একটা বিশেষ অফার দেন। বিশ্বাস করুন, আপনার সাইটে শুধু একটা লোকেরা আরও কিনেছে এর মতো সেকশন যোগ করে অথবা কেনাকাটার পর কনফার্মেশন পেজে একটা বিশেষ অফার দিয়ে আপনি আপনার লাভকে সাথে সাথে 30% পর্যন্ত বাড়িয়ে ফেলতে পারেন।
এবার চলুন আপনার ব্যবসার ভেতরেই লুকিয়ে থাকা একটা নতুন আয়ের উৎসকে খুঁজে বের করি। আপনি যা বিক্রি করেন তা দিয়ে কিছু শেখাতে পারেন, অথবা আপনি যা করেন তা দিয়ে একটা প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারেন। শিকাগোর কনসালটেন্ট প্যারি মার্শালের গল্পটা শোনা যাক। উনি একটা রিপোর্ট লিখে $50 বিক্রি করতেন, কিন্তু একটা সময় উনি একটা গভীর সত্য বুঝতে পারলেন, মানুষ শুধু তথ্য চায় না, তারা চায় সাহায্য। আর এই একটা উপলব্ধি থেকেই উনি গ্রুপ ওয়ার্কশপ অফার করা শুরু করলেন, যা তার ব্যবসাকে $10 লক্ষ বেশিতে পৌঁছে দিয়েছিল। তাহলে পথটা খুব সোজা, তাই না? যদি আপনার একটা প্রোডাক্টের ব্যবসা থাকে তাহলে তার সাথে একটা সার্ভিস যোগ করে দিন, আর যদি আপনি সার্ভিস বিক্রি করেন তাহলে সেই দক্ষতাকে একটা প্রোডাক্টে রূপান্তরিত করুন। এবং অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের শেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলে। ব্যবসার বৃদ্ধির দুটো পথ আছে, 1 নতুন গ্রাহকদের কাছে পৌঁছানো, অথবা 2 বর্তমান গ্রাহকদের সাথে সম্পর্কটা আরও গভীর করা। একজন যোগব্যায়াম শিক্ষকের উদাহরণ দিয়েই ব্যাপারটা বোঝা যাক। যখন উনি নতুন ধরনের গ্রাহকদের জন্য নতুন ক্লাস শুরু করেন, সেটা হলো হরাইজন্টাল গ্রোথ, মানে পাশে বা প্রশস্তভাবে বাড়া। আর যখন উনি তার সেরা ছাত্রদের জন্য একটা বিশেষ রিট্রিট অফার করেন, সেটা হলো ভার্টিক্যাল গ্রোথ, মানে গভীরভাবে বাড়া। দুটো পথেই সাফল্য আসতে পারে, কিন্তু ভার্টিক্যাল গ্রোথ প্রায়ই বেশি লাভজনক হয়। কারণটা খুব সহজ, এখানে নতুন গ্রাহক খুঁজে বের করার জন্য কোনো টাকা বা সময় খরচ করতে হয় না। আপনি তাদের কাছেই বিক্রি করছেন যারা আপনাকে ইতিমধ্যেই চেনে, বিশ্বাস করে। তাহলে সারসংক্ষেপটা কি দাঁড়ালো? স্কেলিং মানে কিন্তু আরও বেশি ঘন্টা কাজ করা নয়, বরং আরও স্মার্টভাবে কাজ করা। এর মানে হলো আপনার ব্যবসার সেই ছোট্ট রেপ্লিকাটা খুঁজে বের করা, সেই 1% পরিবর্তন যা আপনার আয়কে 25% বাড়িয়ে দিতে পারে। তাই আজ থেকেই ফায়ার ফাইটার হওয়াটা বন্ধ করুন, আর আপনার ব্যবসার স্থপতি বা আর্কিটেক্ট হয়ে উঠুন। একটা আপসেল যোগ করুন, আপনার প্রোডাক্টকে সার্ভিসে রূপান্তর করুন, আপনার সেরা গ্রাহকদের সাথে সম্পর্কটা আরও গভীর করুন। কারণ একটা স্ট্রাগল করা ব্যবসা আর একটা সফল ব্যবসার মধ্যে পার্থক্যটা প্রায়ই কয়েকটি ছোট কিন্তু সঠিক সমন্বয়ের মধ্যেই লুকিয়ে থাকে। আপনি আপনার আয়কে স্কেল করেছেন, দারুণ ব্যাপার, কিন্তু এর ফলে একটা নতুন সমস্যার জন্ম হয়েছে। আপনি এখন আপনার ব্যবসার সবচেয়ে বড় বাধা। আপনি একই সাথে সিইও, ক্লিনার, আবার কাস্টমার সাপোর্টও। তাহলে এর পরের ধাপটা কি? আমাদের পরবর্তী আলোচনায় আমরা শিখব কিভাবে নিজেকে ক্লোন করা যায় আর আপনার একার সাম্রাজ্যকে একটা সম্পূর্ণ নতুন স্তরে নিয়ে যাওয়া যায়।